রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। কাপড় ধুতে ধুতে শুরু করলাম ভিডিওটা। পুরো দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো ভিডিওটা দেখতে থাকুন, হ্যাঁ আশা করছি ভালো লাগবে। আমাদের মেয়েদের তো 24 ঘন্টাই ডিউটি দিতে লাগে, তো সেরকমই আমি আমার ডিউটি করা শুরু করে দিয়েছি। ভেবেছিলাম রৌদ্র দিলে কাপড়গুলো ধুয়ে দেব, কিন্তু রৌদ্র মনে হচ্ছে না এত সহজে উঠবে করে, তাই আর জমিয়ে না রেখে আমি আমার কাজগুলো করা শুরু করে দিলাম। এই গরম কাপড়ের সোয়েটার এগুলো আস্তে আস্তে করে ঢুকিয়ে রাখবো ভাবছি। আমি তো আবার কতদিন পরে চলে যাব, তাই এখানে এসেছি। তো বড়মশাইয়ের জ্যাকেট, সোয়েটার এগুলো অনেকগুলো ইউজ করে, একটা নোংরা হলে রেখে দেয়, আর একটা পরে একসাথে জমিয়ে অনেকগুলো তারপরে কাপড় ধোয়। তো সেরকম জমিয়ে রেখেছে, তো ভেবেছি এগুলো একটা একটা সেট রেখে দিয়ে বাকিগুলো উঠিয়ে রেখে যাব, তাই ধোয়াধুয়ি করছি। রোদ্র উঠলে ঘরও ঝাড়বো। তো এখানে আজকে কয়েকটাই কাপড় নিয়েছি, রৌদ্র নেই তাও ধুয়ে দিচ্ছি, উপায় নেই। রৌদ্র দিলে মনটাও ভালো লাগে এবং কাজ করতেও অনেক ভালো লাগে, এনার্জি পাওয়া যায়। আর বৃষ্টির দিনে সেভাবে কোনো কাজ করতে ইচ্ছা করে না, তবুও করতে তো লাগবেই। রেগুলার রুটিনের কাজগুলো তো করতেই লাগবে, এক্সট্রা কাজগুলো না করলেও। তো কাপড় টুপড় ধুয়ে স্নান করে আমি ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর প্রণাম করে ঠাকুরের ঘরে যা যা আমার কাজ তা করে সোজা চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য। এখানে আমার কাপড়গুলো ধোয়া হয়েই যাচ্ছে। বড়মশাইয়ের কাপড়ের সাথে কিছু ছেলেরও কাপড় ছিল, তো এগুলো ধুচ্ছি। কাপড় ধোয়ার পর কিছু বাসনও বেরিয়েছে, সেগুলো ধুয়ে নেব। ধুয়ে সোজা স্নান করতে চলে যাব। রাধে রাধে বন্ধুরা, আমাদের এখানে তো প্রত্যেক দিন রাত্রে হলেই ঝড় তুফান বৃষ্টি হচ্ছে। তার মধ্যে আমাদের মেয়েদের তো কাজের শেষ নেই, কাপড়ও ধুতে লাগবে। ছেলে মানুষরা বাইরে বাইরে থাকে, কাপড় ভিজে যায়, বৃষ্টির মধ্যে আসে ঘরে, সেগুলো করতেই লাগবে, কোনো উপায় নেই। তারপরে দিন শেষে সবাই বলবে সারাদিন কী করেছো, ঘরে বসে রান্না ছাড়া তো আর কিছু কাজ নেই তোমাদের, তাই তো বন্ধুরা।
বোঝ করে। স্নান করে পূজা দিয়ে সোজা রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে রান্না প্রায় আমার হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ডালের মধ্যে সব সবজি দিয়ে মুগ ডাল সিদ্ধ করেছিলাম, আর বড়মশাইয়ের জন্য সিদ্ধটা রেখে বাকিটা আমি পুরন দিয়ে দিয়েছি। ওখানে সয়াবিন তরকারিও হয়ে গেছে। এখানে দেখছেন আলু ভাজা করছি, এটা লাউয়ের খোসা ভাজার মধ্যে দেব। আজ কমিয়ে লাউয়ের খোসাটা আস্তে আস্তে করে এভাবে রান্না করবেন, একদম লাল করে কড়া করে ভাজবেন, খেতে খুব ভালো লাগে। তো এর মধ্যেই আমি লাউটা দিয়ে দেব, কারণ আমাদের তো মানুষ বেশি। এভাবে যদি 1-2 জনের রান্না হয় তো হয়ে যাবে, কিন্তু মানুষ যেহেতু বেশি এতটুকুই হবে না সবার, তার জন্যই আমি এর মধ্যে আলু ভাজাটা মিক্স করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেব। তো আজকে লাঞ্চ মেনুতে কী ছিল সেটাও একবার এক নজরে আপনারা দেখে নেবেন। এখানে আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ভাজাটা নামিয়ে নেব। তো রান্না শেষ হয়ে যাওয়ার পর ভাত বেড়ে নিয়েছি, সবাইকে দিয়ে দিয়েছি, সবাই খাওয়া হয়ে গেছে। তারপর আমিও বসে পড়েছিলাম। তো লাঞ্চ থালাটার মধ্যে আমি রেসিপিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এখানে লাউয়ের খোসা ভাজা, তারপর হলো কলার ফুল বাটা, টমেটো পুরা বাটা, সয়াবিন তরকারি আর ডাল। আজকের লাঞ্চ মেনুতে এটাই ছিল। রাধে রাধে বন্ধুরা, আজকে কতদিন ধরেই বৃষ্টি পড়ছে, আর আজকে একটু রৌদ্র উঠেছিল। তো রৌদ্র উঠে আবার বৃষ্টি, এইসব দিনে আরও কাজ বেড়ে যায়। যখন রৌদ্র উঠছে সবাই কাপড় বাইরে মেলে দিচ্ছি, আবার বৃষ্টি শুরু হচ্ছে, আবার আনছি, এই করতে করতে সারা দিন চলে গেল। আর এদিকে রান্না বান্না কাপড় ধোয়া এগুলো তো আছেই, এগুলো তো আর বলে লাভ নেই। আর এগুলো এক্সট্রা কাজ করতে করতে আজকে সারা দিন চলে গেল। আর এদিকে এখন আমরা ভাত খেয়ে এসে পড়েছি। বনুকে বলেছি, বনু আবার পান খাওয়ারি, আমাদের বনু পান খাওয়ারি। তো আমিও এখানে আসলে বনু, মানে আমি এত খাই না, কিন্তু বনুকে যে দেখি চাবাতে, তো বনুকে দেখলে আমাকেও ইচ্ছা করে একটু পান খেতে। তা আমাকেও বনু দেয় ডেলি ভাত খাওয়ার পরে, তো একটু খাই। চা পান এরকম একটা জিনিস, মানে কেউ যদি সামনে খেতে থাকে তখন মনে হয় একটু খাই। এমনি নেশা নেই, কিন্তু কাউকে যদি দেখি আমার সামনে পানটা চাবাচ্ছে তখন আমার ইচ্ছা করে খেতে খাই। আর এদিকে খুশি বলছে ওদিকে একটা গাড়ি যাচ্ছে, ফুচকার গাড়ি, আর ওর মাকে বলছে কি, মা আইসক্রিম, আইসক্রিম না বাবা, ফুচকার গাড়ি, ফুচকা। বাই।